গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। রিলেজ ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো নেই, মানে মনটা কি বলবো, মেয়ের শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তো তার জন্য মনটা একদমই ভালো নেই। মানে সকালবেলা ঘুম থেকে উঠে তখন 7টা বাজে, আজকে তো শনিবার, তো ডিউটি ছিল, তো ডিউটিতে গেল তোমাদের দাদা, ওকে আজকে কিছুই করে দিতে পারিনি খাবার। আর মানে সকালবেলা উঠে মামা একদম পুরো প্রচুর জায়গা নিয়ে জলের মতো পটি করে দিয়েছে। তারপরে এই যে বমি, সঙ্গে জলের মতো পটি, বমি সবটাই হচ্ছে। মানে কী যে হচ্ছে আমার মেয়েটার সঙ্গে আমি নিজেও বুঝতে পারছি না। মানে আজকে এটা তো কালকে ওটা, যেটা ঠিক করি তারপরে গিয়ে আবার অন্য একটা শরীর খারাপ, তো এরকম হচ্ছে। আর আজকে আছে আমাদের পাশে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন, তো সেখানেও যাব। মানে কি করব বুঝতে পারছি না। তো এদিকে রান্নাও বসিয়েছে, আর এদিকে মাম্মাকে একটু ওষুধ দিয়েছিলাম, তো ওষুধটা খেয়ে আবার বমি। আর এদিকে দেখো বিস্কুটের কৌটো নিয়ে বসেছে। তো ওকে দুপুরে খাওয়াবো একটু চিড়ে, আর কলা সেদ্ধ করব, সেটা ভাপ কট করে কলাটা দিয়ে মাখিয়ে খাওয়াবো। তো যাই হোক, মানে এখন ভালো ভালো ঠিক হয়ে গেলে বাঁচি। আর কি বলবো, আমি নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছি ওর পিছনে, মানে এরকম কাজ করতে করতে। তো কিছু করার নেই, বাচ্চা মানুষ। তো চলো রান্না করছি, আর মাম্মাকে একটু দেখতে আসলাম ঘরে, মানে কী করছে। আর এদিকে আমার মেয়েও বসে আছে, তো যাই রান্নাঘরের দিকে। আর আজকে শনিবার, তো দুপুরে খাবো, রাত্রে তো ওখানে নেমন্তন্ন, ওখানে যাব। আজকে হচ্ছে বউ ভাত। তো চলো অবশ্যই ব্লগটা দেখতে থাকো, ভালো মানে ভালো লাগবে। আর তোমরা সবাই প্রে করো আমার মাম্মা যেন পটিটা আর না হয়। তো চলো। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, আর আমি জালটা ধরিয়েই গেছিলাম ঘরে মাম্মাকে দেখতে। তো আজকে শনিবারে রান্না করছি আজকে সয়াবিন দিয়ে আলু, আর গোল গোল আলু ভাজা, আর ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। মানে আজকে যেহেতু আমরা একবার খাবো। আর হ্যাঁ, আর একটা করছি, এটা হচ্ছে হেলাঞ্চা শাক, মানে সেদ্ধ আলু দিয়ে। তো তোমরা কারা কারা খাও? ও তো আমাদের কিন্তু খেতে সবাই ভালোবাসে। আর আমাদের এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, হালকা হালকা গরম কিন্তু পড়তেও শুরু করেছে, তো এই গরমে দেখবে একটু তেতো বা টক কিছু হলে না, মানে মুখে বেশ ভালোই লাগবে, ঠিক আছে? আর এই জানলাটা দিয়ে দেখো বাইরের সব কিছু সুন্দর দেখা যায়, মানে রান্না করি আর বসে বসে দেখি, ঠিক আছে? তো যাই হোক, চলো রান্নাবান্না করি। রান্নাবান্না কমপ্লিট। তার মধ্যে দেখো আমি রান্নার পরে আর কি মাম্মাকে আগে চানটা দিয়ে দিই। তো চান দিয়ে তারপরে নিজে আর কি ফ্রেশ হই। তো যাই হোক, আমার এদিকে চান হয়ে গেছে। আর এই যে সকালে মানে আর কি চুলটা বেঁধে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো সেই চুলটা আর কি বাড়ি এসে আমি খোলার সময় পাইনি। তো এই যে চান টান করলাম, আর এখন চুলটা আর কি খুলে মানে মাথাটা ভালো করে আঁচড়িয়ে নিলাম। তো এই যে, আর বিয়ে বাড়ি বলে কথা, একটু আইব্রো করবো না, চুল কাটবো না, সেগুলো কি হয়? আর হ্যাঁ, চুলটা কাটার কারণ হচ্ছে, মানে সেই যে দুর্গাপুজোয় কেটেছিলাম, আর আমার চুলটা কিন্তু খুবই এখন হালকা হয়ে গেছে। তো তার জন্য একটু চুল যখনই বড় হয়ে যায়, মানে তখন কি বলতো, মানে সেই ল্যাজা টাইপের লাগে, তো সেই জন্য একটু মানে কেটে ফেললে আর কি ভালো হয়। তো যাই হোক, আর মাঝে মাঝে ফোনটাই আমার ক্যামেরার কাজ করে। তো এই যে ভিডিও করছি, সেই নিজের ছবির মধ্যে আর কি ক্যামেরার মধ্যেই কিন্তু আমি আমার নিজের মুখটা দেখে কাজ করি। এদিকেও আমার মেয়েও বসে গেছে মেহেন্দি করতে, মোটামুটি মেহেন্দি কমপ্লিটও হয়ে গেছে, এই দেখো। আর এই যে মাঝখানে যে ডিজাইনটা একদম মানে হালকা করে রেখে দিয়েছে, এখানে ওর ডিজাইন আর কি মনে নেই, তো সেই জন্য আর করিনি। আর এই যে এদিকে ওর বনুকে মানে আর কি করে দিয়েছে হাতে। আর এদিকে আমি মাম্মা, মানে কি বলবো, মাম্মা একদমই ক্লান্ত হয়ে গেছে, মানে পটি করছে, সেই সঙ্গে এখন আবার শুরু হয়েছে বমি, মানে যেটাই খাচ্ছে সেটাই ওর বমি হয়ে যাচ্ছে। তো এই যে পাশে মানে মগটা রেখে দিয়েছে, আর ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছি। থেকে রেডি হয়ে গেছি, আর একটু মাম্মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তো আমরা গোছাবো। তো তার আগে ভাবলাম মাম্মাকে একটু ডাক্তারের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ প্রচুর দুর্বল হয়ে গেছে। আর এদিকে এই যে বিয়েতে যাব, তার জন্য মেয়ে এদিকে জিনিসপত্রগুলো বের করছে। তো এই যে ও বের করছে, তারপরে এসে ওকে গোছাবো, মানে রেডি করাবো, আর তারপরে আর কি আমি রেডি হব। তো চলো ওকে আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। ডাক্তারের কাছ থেকে চলে এসে তারপরে মাম্মাকে রেডি করিয়েছি, ওকে ওষুধ খাইয়েছি, মানে খাইয়ে টাইয়ে নিজে, মানে কি বলবো, সেই নাকে মুখে রেডি হয়ে যাই হোক মোটামুটি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর আমাদের যেহেতু আজকে শনিবার, বাড়ির কেউ আসেনি। আর এই যে আমি এসছি আমার পাশের বাড়ির যা ভাসুরের সঙ্গে। তো এই যে তো এদিকে দেখো এসে কিন্তু আমাদের মেন হচ্ছে স্টলের কাছে চলে এসেছি, মানে ফুচকা বা পকোড়া, কফি, এগুলো। তো আমি যেহেতু ফুচকা খাবো না, আমার
মেয়ে খাবে। তো আমি এদিকে পকোড়া আর কফি আর কি খেতে মোটামুটি শুরু করে দিয়েছে। এদিকে প্রচুর লোকজনের ভিড়। বিয়েবাড়ি মানেই কিন্তু ফুচকা, পকোড়া, কফি এগুলো হচ্ছে একদম মাস্ট, ঠিক আছে? তো সেগুলো মোটামুটি খেয়ে নিয়েছি ফুচকা বাদে। তো যাই হোক, এদিকে একটু নিজের ভিডিও করছি। আর আমাকে এই শাড়িটা পরে বা সেজে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো, এই স্টলের কাছে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর, মানে দাঁড়ানোই যাচ্ছে না। মাম্মার শরীরটা কিন্তু খুব একটা ভালো না, ঠিক আছে? প্রচণ্ড দুর্বল, আর পটি করলে কিন্তু খুব দুর্বলই হয়ে যায়। দেখো, যেহেতু ও আসেনি, মানে ও আসলেই ওর পাপার সঙ্গে খেতে বসে, তো সেই হেডেকটা আজকে আমার নিতে হচ্ছে। মানে কি বলবো। আর এদিকে দেখো, সব খাওয়ার জন্য বসে গেছে, তো আমরাও বসে গেছি তাড়াতাড়ি, কারণ মাম্মা কখন কি জ্বালাতন করতে শুরু করে দেয় সেই জন্যে। তো যাই হোক, ওকে একটু ভালোই ভালোই খাইয়ে নিয়ে বাড়ি যেতে পারলে মানে এরকম শান্তি। অনেক রাত হয়ে গেছে, আর বিয়ে বাড়ি বলে কথা, মানে যাব আর চলে আসবো, সেটা কি হয়? ঠিক আছে, তো যাই হোক, নাচ টাচ দেখতে দেখতে একটু লেট হয়ে গেছে। আর ওকে ফোন করেছিলাম, তো আমাদেরকে নিতে এসেছিলো। তো চলো বাড়ি যাই। এই যে খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো, আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর এখন মানে কি বলবো, প্রচুর কাজ আছে, তো সেগুলো এখন আর করবো না। মানে বিয়ে বাড়িতে গেলে কি হয়, একটা জিনিস বের করতে গেলে মানে 10টা জিনিস তখন তাড়াহুড়োর মধ্যে মানে বেরিয়ে চলে আসে। তো যাই হোক, প্রচুর জিনিস বেরিয়ে আছে। তো কালকে গোছাবো। আর আজকে প্রায় রাত 11:30 বাজে। তো আর এই যে এখন হচ্ছে মেন, এই যে মেকআপগুলো তুলবো। তো এগুলো তুলে তারপরে ফ্রেশ হবো। আর মেকআপটা আমি তুলবো এটা দিয়ে, মার্সের ওয়াইপস দিয়ে। তো এটা দিয়ে আমি আর কি এখন মেকআপটা তুলবো। তো চলো। আর কুমার কুমার তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, আর আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো কুমার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে আমার পাশে থেকো। তো চলো, আজকে কী করলাম অবশ্যই দেখালাম। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।